আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? এই বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। আজকের মার্কেটের পজিটিভ বা নেগেটিভ দিকগুলো কী আছে? তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং দু-একটা নিউজ নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১১টা কোর্সের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তো প্রথমে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি। আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মুভারে যে নেগেটিভ শেয়ারগুলো ছিল এটাই পজিটিভ। স্কয়ার ফার্মা 3.82, ইসলামী ব্যাংক 3.37 এবং বেক্সমিকো ফার্মা 2.49। মানে ভালো শেয়ারগুলো বাড়ছে, তার দাম কমছে, এটা পজিটিভ। মানে নিয়মতান্ত্রিক যেটাকে আমরা বলি এটাই। আর নেগেটিভ দিক আজকের পুরো মার্কেটে মানে ইন্ডেক্স 25 নেগেটিভ হয়েছে, এটার থেকে বড় বিষয় হচ্ছে মার্কেটটাই নেগেটিভ ছিল আজকে। ইন্ডেক্স 25 মাইনাস হইতেই পারে, মাইনাস এর আগেও অনেক হয়েছে, কিন্তু আজকের মার্কেটটা ছিল একটা বাজে মার্কেট। মানে এটাকে মানে খুবই নেস্টি ভাষায় বা অনেক বাজেভাবে বলা যায়। তো যাই হোক, মানে ইন্ডেক্স 25 মাইনাস হয়েছে, কিন্তু বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হয়েছে। অন্তত ইন্ডেক্স 80 মাইনাস হলে যেরকম রক্তক্ষরণ হতো সেটা হয়েছে। আরও নেগেটিভ দিক হচ্ছে 312 কোটি টাকার লেনদেন। মনে হচ্ছে মার্কেটে কোনো বাবা মা নাই। মানে মার্কেট কে চালাচ্ছে, কে দেখতেছে, কে কী করতেছে, মানে কেউ নাই মনে হচ্ছে মার্কেটে। অবশিষ্ট বলতে এই মার্কেটে কেউ নাই। অ্যাডভান্স পজিটিভিটা ডিক্লাইন 280টা, আনচেঞ্জ 46টা। 1 মিনিট ছাড়টাও আজকে অনেক বেশি নেগেটিভ, মানে সারাক্ষণের সেল ছিল। 1 মিনিট ছাড় যেটা সে অনুযায়ী সারাক্ষণের সেল ছিল। টপে আজকে এই যে দেখেন, টপে আজকে দুলামিয়া কটন, সরি ড্যাফোডিল কম্পিউটার, আজকে রুফালি লাইফ, আর হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, লুজারে ম্যাক্সন, মিথুন নেট। মানে আমি ট্রেড বা বলি ভ্যালু রবি ডিএসএসএল যাই হোক এগুলো যাই আছে, আমি টপ আর লুজার নিয়ে একটু বলতে চাই আজকের ঘটনাটা। আজকে টপে আর লুজারের যে বিষয়গুলো ছিল ঘুরে ফিরে কিন্তু আপনারা দেখবেন ওই শেয়ারগুলোয়, মানে আজকে মার্কেট এত খারাপ হয়েছে কিন্তু যেগুলোর দাম বাড়ছে সেগুলো কিন্তু ওইগুলাই, এবং লুজার যেগুলো হয়েছে সেগুলো একই। লুজার তো হয়েছে স্বাভাবিকভাবে আজকে ওই শেয়ারগুলোই একটা ক্যাটাগরির শেয়ারেই সবচেয়ে বেশি লুজার হয়েছে। কিন্তু টপে যে কয়েকটা শেয়ার ছিল, যে অ্যাডভান্স যে 65টা ছিল, এখানেও খুব বেশি ভালো শেয়ার ছিল না আজকে, ওইগুলাই ছিল। তো এইগুলো হয়তো কেউ কিনছে আজকে, আজকে যারা কিনছে তারা আবার মঙ্গলবারে আবার ধরা খাওয়ার জন্য কিনছে বেশিরভাগই। আজকে কিনছে হয়তো 5% উপরে কিনছে, মঙ্গলবারে দেখবে যে আবার 10% নাই। এগুলো থেকে দূরে থাকতে হবে। যাই হোক, আজকের মার্কেট নিয়ে এটুকু কথা বলা। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এই বিষয়ে যদি বলি, তাহলে মার্কেটের প্রাইস হচ্ছে 5196, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5188। মানে খুব কাছাকাছি, 88, 89, 90, 2, 6, 8 পয়েন্ট নিচে আছে। 8 পয়েন্ট নিচে আসলে আবার মার্কেট কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী নিচে চলে আসবে। এবং হিস্টোগ্রামের বার ম্যাকডি আমি বিকালের ভিডিওতে বলছিলাম, হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি আপনার আবার ডাউনের দিকে আসতেছে আস্তে আস্তে। মানে এতদিন তো শেয়ারগুলো বানরের নাচ দেখাতো, এখন সরাসরি ইন্ডেক্স দেখাচ্ছে। এটা হচ্ছে মূল সমস্যা। আরেকটা বিষয় আপনাদের একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকে বলছেন যে জেড ক্যাটাগরি নিয়ে বলছি, যে আমরা তো জেড ক্যাটাগরি শেয়ার কিনে না, আমরা এ ক্যাটাগরি শেয়ার কিনছি বা বি ক্যাটাগরি শেয়ার কিনছি। হ্যাঁ, সে শেয়ারগুলো তো জেডে চলে গেছে, এটা থেকে আমাদের কোনো অপরাধ না, এটা তো আপনাদের অপরাধ নেই। আমি আপনাদের জন্য জেডের কথা বলে নাই। যারা এই ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ার কিনছেন, এই যে 28টা শেয়ারকে জেডে পাঠিয়ে দিয়েছে রাশেদ মাকসুদের কমিশন, এটার জন্য আপনারা দায়ী না, এইটার জন্য আমি বলে নাই। আমি বলছি যারা দেখে শুনে বুঝে, আমার ভিডিওতে বলা আছে, আমি বলছি যে যারা দেখে শুনে বুঝে জেড ক্যাটাগরির শেয়ার কিনছে তারা ওভার স্মার্ট মনে করে নিজেকে। তারা জানে যে এটা জেড ক্যাটাগরি, কিন্তু তার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই থাকে, তখন সে কিনে তারপর বেলুনের মতো শুপসে যায় বেশিরভাগ ক্ষেত্রে অন্তত 90% বিনিয়োগকারী এক্ষেত্রেই ধরা খায়। তো যাই হোক, সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে চলে আসবে কালকে মার্কেট যদি এইভাবে চলতে থাকে। হ্যাঁ, তারপরে ম্যাকডি মানে কোনোভাবে মার্কেটের কোনো টেকনিক্যাল ভিউ তো কাজ করে না বাংলাদেশের মার্কেটে, কখনো করে না, এখনও করবে না, সেটা ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই আপনি আপনি কতগুলো রিস্ক, মানে আপনি যখন ট্রেড করতে যাচ্ছেন, বিনিয়োগকারীদেরকে আমি এটাই বলি, আপনি কতগুলো রিস্ক মাথায় নিচ্ছেন। আপনাকে একটানা ইন্ডেক্স দেখতে হচ্ছে,
ভলিউম দেখতে হচ্ছে, প্রাইস অ্যাকশন দেখতে হচ্ছে, হ্যাঁ, তারপরে যায় স্মার্ট মানির প্রভাব দেখতে হচ্ছে একটা শেয়ারে। তারপর আপনি মানে এট এ টাইম দু একটা শেয়ার ট্রেড করতে যাচ্ছেন, ভলিউম যেখানে 312 কোটি টাকা, 300 কোটি, 350 কোটি টাকা, 400 কোটি টাকা, এই ক্ষেত্রে আপনি ট্রেড করে মানে মাথা নষ্ট করা ছাড়া আর অন্য কোনো আসলে কোনো ওয়ে নাই। এটা শুধু এখনকার মার্কেট বলে আমি বলতেছি না, এটা আমি সব সময়ের জন্য বলতেছি। আপনাদেরকে বছরে শেয়ার কিনতে হয় 2 বার, সারা বছর শেয়ার কেনার দরকার নাই, বছরে শেয়ার কিনতে হয় 2 বার, ইন্ডেক্স যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক। তো যাই হোক, সব কিছু মিলে আমি যদি বলি আগামীকালকের মার্কেটের এই সব কিছু মিলে নেগেটিভ, কিন্তু আমি মনে করি যদি বড় বিনিয়োগকারীরা চায় তাহলে মার্কেট হয়তো পজিটিভ হবে। আজকে গতকালকে বা গত বছর অর্থ উপদেশের একটা বক্তব্যের প্রভাব মার্কেট এরকম হয়েছে। আসলে এত স্ট্রং জায়গা থেকে বা এত পজিশন থেকে এ ধরনের কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত জানি না। তো সব কিছু মিলে হয়তো আগামীকাল মার্কেট ভালো যেতে পারে। আগামীকাল আবার এমনও হতে পারে যে জেড ক্যাটাগরির শেয়ারেই অনেক ভালো করে ফেলে, মানে যেগুলোর দাম আজকে কমছে সেগুলো অনেক ভালো করে ফেলছে আগামীকাল। কিন্তু তারপরও মানে এই দোলাচলের মধ্যে থাকা উচিত না বিনিয়োগকারীদেরকে। আপনারা একটু সাবধান হবেন, যেহেতু ভলিউম নাই, যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে। আর অর্থ উপদেষ্টা শুধু জেড ক্যাটাগরি বলে নাই, উনি আরেকটা কথাও বলছে যে মার্কেট প্লেয়ারদের সাথে আর কমিশনের সাথে সম্পর্ক, মানে তারাই এই মার্কেটে জন্য পজিশনের জন্য দায়ী মার্কেটে। এটা আমি গত 2-3 মাস থেকে বলে আসতেছে। এখানে কমিশনের দায়টা অনেক বেশি আছে। কমিশন জরিমানা করছে ঠিক আছে, কিন্তু বাকি যারা আছে তাদেরকে ভয় লাগিয়ে দিয়েছে। ওই ভয়ের একটা প্রভাব মার্কেটে বিরাজ করতেছে, বা তাদেরকে আসলে আশ্বস্ত করতে পারতেছে না হয়তো কমিশন। এই কারণেই বারবার টেলিভিশন টকশোগুলোতে যারা বড় বিনিয়োগকারী বা মার্কেট মেকার তারা বারবার মানে আস্থাহীনতার কথা বলেন। এই কারণে আস্থাহীনতার কথা বলেন। তো সব কিছু মিলে আপনারা এখন ট্রেড তো কোনোভাবেই করা যাবে না, একটু সাবধানেও ইনভেস্টমেন্টও একটু সাবধানে করতে হবে। যে শেয়ারগুলো অনেক বেশি ডিভিডেন্ড পলিসি অনেক ভালো, অনেক ভালো শেয়ার প্রাইসের সাথে এখন এমন কিছু শেয়ার আছে যাদের শেয়ার প্রাইস হচ্ছে 8 টাকা, তার সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10%, 12%। তো এগুলোতে আমি মনে করি এই মুহূর্তে থাকাটা, এগুলোর মধ্যে থেকে ট্রেড করা যায় কিনা সেটা দেখেন। যাদের ট্রেডের টেন্ডেন্সি আছে, আপনারা ভালো শেয়ারের মধ্যে থেকে প্রাইস কম আছে আটকে গেলে যাতে আপনার অন্তত ডিভিডেন্ড আপনাকে সাপোর্ট দেয়, এরকম শেয়ারে থেকে ট্রেড করা যায় কিনা সেটা দেখেন, উল্টোপাল্টা শেয়ারে না ঢোকে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হুটহাট কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না। হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারবেন না, শুধু মাথাটা এলে হবে, মাথা এলেমেলে হবে, আর কিছু হবে না। আর নিউজ যদি দুই একটা বলি, নিউজের মধ্যে হচ্ছে আচ্ছা, নিউজের কথা আসতেছে, এর আগে আরও একটা বলি আগামীকালকের মার্কেট নিয়ে। সকালে টপের যে শেয়ারগুলোকে রাখবে সেগুলো ভলিউম করে কিনা দেখবেন। আর 10টা 1 থেকে 10টা 1 মিনিট, 10টা মানে 1 সেকেন্ড থেকে 10টা 60 সেকেন্ড, মানে 1 মিনিট, এই 1 মিনিট দেখবেন ট্রেডের পরিমাণ কী হয়। ট্রেড যদি দেখেন প্রথম ট্রেডটা যদি দেখেন কোটির উপরে চলে যায় তাহলে বুঝবেন যে মার্কেটে ভলিউম বাড়তে পারে। আর যদি ট্রেড দেখেন যে লাখের মধ্যে 5 লাখ 6 লাখ করে হচ্ছে, হ্যাঁ, 5-6টা ট্রেডে গিয়ে 1 লাখ 1 কোটি টাকা হচ্ছে, তাহলে মার্কেট আজকে যেটা গেছে কালকেও সেটা যাওয়ার সম্ভাবনা বেশি। এখন নিউজ যদি বলি দুই একটা, এসকে ট্রিম লেনদেনে কোনো বাধা নাই। তারপরে যে হচ্ছে এনার্জি প্যাক, মানে লেনদেন বলতে এসকে ট্রিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্ভবত বন্ধ ছিল বা প্রবলেম ছিল, ওটার সমাধান হয়েছে। এনার্জি প্যাক 3800% তার ব্যবসায়িক পতন, মানে ক্ষতি হয়েছে 3800%। হ্যাঁ, অস্তিত্ব সংকট হচ্ছে আনলিমা, অস্তিত্ব সংকটে আছে আনলিমা। হ্যাঁ, সামিট পাওয়ারের 113 কোটি টাকার কর ফাঁকি। এ হচ্ছে মোটামুটি দেখেন, এই আমি যে শেয়ারগুলোর নাম বলছি এগুলো সবগুলোর ক্যাটাগরি দেখিয়েন কী অবস্থা। তো এখন এই নিউজের কারণে পড়ে যাচ্ছে, তাহলে এই নিউজের কারণে পড়ে যাচ্ছে এই শেয়ারগুলোতে কতটুকু থাকা যুক্তিসঙ্গত, সেটা অবশ্যই আপনারা চিন্তা করবেন। আর গত কয়েকদিন আগে আমি বারবারই আপনাদেরকে সাবধান করছি, দুইটা ক্যাটাগরি নিয়ে হয়তো অনেকে এখানে ট্রেড করতে গেছেন, আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব কিছু মিলিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। মার্কেটে এই মুহূর্তে খুবই সেন্সিটিভ অবস্থায় আছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। ট্রেড করার কোনো স্কোপে নাই, এখন কোনো স্কোপ নাই। আপনারা যত এই মার্কেটে মানে করতে যান, এই মুহূর্তে ভলিউম হচ্ছে 312 কোটি টাকা, আপনি কি আজকে ভলিউম হচ্ছে এখানে ট্রেড করে আপনি কী করবেন? ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।